আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোল্লা হোসেন টেক টিম বিডির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে যে ইউটিউবের একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে রিচ, ইমপ্রেশন এবং ক্লিক, এবং সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ যেটি সেটা হচ্ছে ক্লিক থ্রু রেট। আমরা কিন্তু মূলত এগুলা অ্যানালাইসিস করে এবং ইউটিউবের যে অ্যানালাইসিস আছে সেখানে গিয়ে কিন্তু আমাদের ক্লিক থ্রু রেট, ইমপ্রেশন, রিচ এগুলো কিন্তু আমাদের যাচাই করতে হয়। কারণ হচ্ছে যে আমার চ্যানেলটা মূলত কোন পজিশনে আছে, আসলে আমার ভিডিওগুলো কীরকম চলতেছে, এগুলো আমার জানার খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটা ইউটিউব চ্যানেল খুললাম, কিন্তু যদি আমি এগুলো রিসার্চ না করি তাহলে কিন্তু আসলে আমার ইউটিউব চ্যানেলটা গ্রো করতে পারবো না। তাই এগুলো আমাকে জানতে হবে এবং এগুলো আমাকে রিসার্চ করতে হবে। যে কোনো জিনিসের একটা রিসার্চ এবং অ্যানালাইসিস, এই জিনিসগুলো আপনার খুব গুরুত্ব সহকারে বসতে হবে, এবং খুব গুরুত্ব সহকারে বসতে হলে আপনাকে কিন্তু এইসব বিষয় সম্পর্কে জানতে হবে এবং ডিটেলস, শুধু একটু জানলে হবে না, শুধু ডিটেলসভাবে জানতে হবে। যেহেতু আপনি ইউটিউবে ইনকাম করতে চান এবং ইউটিউব থেকে কিছু আর্ন করতে চান, সো আপনাকে এই জিনিস বিষয়গুলো জানতে হবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এর ফলে যে আমি ইউটিউব সম্পর্কে যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দিব সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এখন আমি চলে আসি মূল ভিডিওতে। তো সবচেয়ে প্রথম যে জিনিসটা আমার জানা বিষয় সেটা হচ্ছে যে ইমপ্রেশন। মনে করেন যে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলছেন, কিন্তু এটা কিন্তু কেউ জানে না যে আপনার একটা ইউটিউব চ্যানেল আছে। তো ইমপ্রেশন শব্দের অর্থ হচ্ছে পরিচয় করিয়ে দেওয়া, অর্থাৎ ইউটিউব আপনাকে পরিচয় করিয়ে দেব। তো আপনি যদি মনে করেন যখন একটা ইউটিউব টিপস সম্পর্কে কিছু ভিডিও দেখেন, তখন ইউটিউব জানে যে আপনি ইউটিউব টিপস সম্পর্কে এই ভিডিওগুলো জানতে খুবই আগ্রহী। তখন ইউটিউব কি করে, আরও অন্যান্য ইউটিউব রিলেটেড যে ভিডিওগুলো আছে ওগুলো আপনার সামনে নিয়ে আসে। অর্থাৎ আপনার আশেপাশে আপনি যখন একটা ভিডিও দেখবেন তার আপনার ডানে বামে উপরে নিচে এই ভিডিওগুলো আসে। অর্থাৎ এটা আরেকটা বলে সাজেস্টেড লিস্ট। অর্থাৎ আপনার আশেপাশে যে ভিডিওটা আসে এটাকে বলা হচ্ছে ইমপ্রেশন, যার আমি একটু আগে বলে দিয়েছি যে ইমপ্রেশন শব্দের অর্থ হচ্ছে পরিচয় করে দেওয়া। তো আপনার আশেপাশে যে ভিডিওগুলো আসে এটা হচ্ছে ইমপ্রেশন, অর্থাৎ যেই ব্যক্তির ভিডিওগুলো আপনার আশেপাশে এনেছে ওটাই হচ্ছে ওই ভিডিওর ইমপ্রেশন। এখন কথা হচ্ছে যে ইমপ্রেশনটা আসলে কতটুকু হইলে বা কীভাবে হইলে আমি কাউন্ট করব। ইমপ্রেশনটা হচ্ছে ওই ভিডিও বা ওই থাম্বনেলটা আপনার চোখের সামনে সর্বনিম্ন 1 সেকেন্ড থাকতে হবে, 1 সেকেন্ডের কম হলে হবে না, এবং সর্বনিম্ন 1 সেকেন্ড ওই ভিডিওটা আপনার চোখের সামনে বা আপনার ডিসপ্লেতে থাকতে হবে, এবং ওই ভিডিওর থাম্বনেলটা সর্বনিম্ন 50%, ইউটিউবের যে একটা সাইজ আছে এই সাইজের সর্বনিম্ন 50% থাকতে হবে। অর্থাৎ যে কোনো একটা সাজেস্টেড লিস্টে যে ভিডিওগুলো থাকে তার যে থাম্বনেল থাকে এটা সর্বনিম্ন 1 সেকেন্ড থাকতে হবে, এবং ওই ভিডিওর থাম্বনেল যেটা আছে এটা হচ্ছে আপনার 50% দেখা যেতে হবে, তাহলে সেটা একটা ইমপ্রেশন হিসেবে কাউন্ট হবে। এখন আছে রিচ জিনিসটা কি, মনে করেন যে ঠিক এরকম, মনে করেন আপনার ভিডিওটা 100 জন ব্যক্তির কাছে ইমপ্রেশন হয়েছে। তো 100 জন ব্যক্তির কাছে ইমপ্রেশন হয়েছে এবং প্রতি ব্যক্তির কাছে 2 বার করে গেছে। অর্থাৎ ইমপ্রেশন মানে হচ্ছে যতবার এই ভিডিওটা যাবে ঠিক তত হচ্ছে ইমপ্রেশন। এখন কথা হচ্ছে রিচ। মনে করেন যে আপনার এই ভিডিওটা 100 বার গেছে, 100 বার গেছে 50 জন ব্যক্তির কাছে, তাহলে একজন ব্যক্তির কাছে 2 বার করে গেছে, সেক্ষেত্রে একজন ব্যক্তির কাছে 2 বার করে গেছে, তাইলে টোটাল আপনার ভিডিওটার ইমপ্রেশন হবে 100। অর্থাৎ গেছে 50 জন ব্যক্তির কাছে, একজনের কাছে 2 বার করে, তো আপনার রিচ হয়েছে 50 জন ব্যক্তির কাছে এবং ইমপ্রেশন হয়েছে 100। তো এখানে আপনার ইমপ্রেশন কাউন্ট হবে 100 এবং রিচ হবে 50। তো এবার আসি ক্লিক মানে হচ্ছে যতবার ক্লিক করে তো সেটাই তো একটা ক্লিক। আপনারা জানেন ক্লিক সম্পর্কে আর বেশি কিছু বলার নেই, যে একবার ক্লিক করে সেটাকে এক কাউন্ট করা হবে। এবার আসি সবচেয়ে ইউটিউবের যে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ক্লিক থ্রু রেট মানে সিটিআর। এই সিটিআরটা জানতে হবে। মনে করেন যে 100 জন ব্যক্তির কাছে আপনার এই ভিডিওটা ইমপ্রেশন হয়েছে, সেখানে ক্লিক করছে, সেখানে রিচ হয়েছে 50 জন, অর্থাৎ একজন ব্যক্তির কাছে 2 বার করে ইমপ্রেশন হয়েছে, যার কারণে আপনার 100 ইমপ্রেশন হয়েছে এবং রিচ হয়েছে 50 জন, অর্থাৎ একজন ব্যক্তির কাছে 2 বার করে গেছে, যার কারণে আপনার রিচ হয়েছে 50। এবং এই 50 জন ব্যক্তির কাছে যাওয়ার পর তারপর দেখা গেল সেখানে 5 জন মানুষ ওই ভিডিওতে ক্লিক করছে। তাহলে এখানে আমি আসি যে 50 জন ব্যক্তির কাছে যাওয়ার পর আমার ক্লিক হয়েছে 5টা, তাহলে আমাকে সিটিআর বের করতে হলে সিটিআর সমান সমান ক্লিক ইনটু পার্সেন্ট, যেহেতু আপনার ক্লিক থ্রু রেট বের করতে হবে, তাহলে ক্লিক ইনটু পার্সেন্ট মানে 100 বাই নিচে হচ্ছে টোটাল ইমপ্রেশন।
তাহলে হিসাব করলে আপনি মূলত আপনার সিটিআর পেয়ে যাবেন। এখানে সিটিআর সমান সমান ক্লিক ইনটু 100 হচ্ছে আমার পার্সেন্টেজ, আর নিচে হচ্ছে যেটা এটা হচ্ছে আমার টোটাল ইমপ্রেশন। তো এভাবেই মূলত সিটিআর হিসাব করা হয়। তো এটাই ছিল আজকের মূল গুরুত্বপূর্ণ ভিডিও।